আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। তার একান্ত মেহেরবানিতেই আমরা আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি। জুমার নামাজ আদায় করার জন্য আগেই উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করছি এই করোনাকালীন মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা মসজিদে উপস্থিত হয়ে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পেরেছি। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে তিনি ঘোষণা করেছেন, আমাদেরকে সম্মান দিয়েছেন। এমনকি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল কাওনাইন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। এত মর্যাদা তিনি আমাদেরকে দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করছি। কারণ আমাদের এমন কোনো যোগ্যতা ছিল না যে এই যোগ্যতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কুকুর সৃষ্টি করেছেন, শুকর সৃষ্টি করেছেন, পোকামাকড় সৃষ্টি করেছেন এবং আমাকেও সৃষ্টি করেছেন। ইচ্ছা করলেই আল্লাহ আমাকে যে কোনো পোকামাকড় বানাতে পারতেন কিনা? তখন কিন্তু আমরা কোনো প্রতিবাদও করতে পারতাম না যে কেন আমাকে এই পোকামাকড় বানালেন, কেন আমাকে কুকুর হিসেবে সৃষ্টি করলেন। মানুষ শুধু দুরু করে, এক টুকরা হাড্ডির জন্য মানুষের দ্বারে দ্বারে আমাকে ঘুরতে হয়। রাত দিন 24 ঘন্টা মানুষকে আমি পাহারা দিই, গেউ করি, তারপরেও আমার কোনো মূল্য নেই। আমরা কিন্তু কিছুই বলতে পারতাম না, পারতাম। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মর্যাদা দিয়েছেন, মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হাশরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যদি আমরা একটু আগে বাড়ি, সামনে আর একটি মাস আছে, তারপরেই রমজান মাস। তিনি আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। বলেছেন রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণ যেন তোমরা অর্জন করতে পারো। সূরা হাশর সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা তোমরা ঈমান এনেছো, হে মুমিনগণ, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। ওয়ান্তানজুর, এবং তোমরা লক্ষ্য করো আগামী দিনের জন্য তোমরা কি প্রেরণ করেছো। অর্থাৎ এখানে যদি আমরা একটু চিন্তা করি, আমাদের বর্তমান আরেকটা হলো ভবিষ্যৎ। বর্তমানটা হলো দুনিয়া, আমি এখনো শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, এই যে কথা বলতে পারছি, কথা শুনতে পারছি, এটাই হলো বর্তমান। আমি দুনিয়াতে আছি, আমার চোখ বন্ধ হয়ে যাবে, তারপরেই হয়ে গেল ভবিষ্যৎ। সেই ভবিষ্যতের জন্য তুমি কি করেছো? আমরা কি করেছি? মা কদ্দামাত লিগাদিন। তারপর আবার বলেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আর তোমরা যা কিছুই করো না কেন, আল্লাহ কিন্তু সব কিছুর খবর রাখেন, আল্লাহ সব কিছু জানেন। অতএব আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আমরা যদি মুত্তাকি হতে পারি, তাহলে আমাদের জন্য হলো এটা চূড়ান্ত সফলতা। এই যে পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাযিল করেছেন, এক জায়গায় বলা হয়েছে হুদাল লিন-নাস, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আর সূরার শুরুতেই
কোরআন শরীফের সর্বপ্রথমেই সূরা বাকারা বলেছেন কি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মাঝে কোন প্রকার ভুল নেই, কোন সন্দেহ নেই, সংশয়ের অবকাশ নেই। আর এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য, হেদায়েতের জন্য, মুত্তাকিদের হেদায়েতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। যদি আমরা একটি বিষয় এখানে লক্ষ্য করি তাহলে বোঝা যাচ্ছে, এক জায়গায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিন নাস, সেখানে হুদাল লিল মুসলিমিন সেটা বলেন নাই, সেখানে সকল মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষকে শামিল করা হয়েছে। আবার আরেক জায়গায় বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন। মনে হচ্ছে আপাত দৃষ্টিতে এই কোরআনের মাঝে কিছু বৈপরীত্য রয়ে গেছে, কিন্তু আসলে তা না। কোরআন হলো সকল মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের জন্য এই কোরআনকে নাযিল করেছেন। কিন্তু যাদের কিসমত খারাপ, যাদের বদনসিব, এই কোরআন দ্বারা তারা কোনো উপকার লাভ করতে পারবে না। বরঞ্চ এই কোরআন শুনলে তাদের গায়ে জ্বালা ধরে যাবে, কোরআনকে তারা সহ্য করতে পারবে না, কোরআনের বিরুদ্ধে তারা দাঁড়াবে এবং কোরআনের বিধানকে তারা ঠাট্টা বিদ্রুপের মধ্যে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আর এই কোরআনকে যারা প্রতিষ্ঠা করতে চাবে, আল্লাহর আইনকে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে যারা প্রতিষ্ঠা করতে চাবে, তাদেরকে নানাভাবে ঠাট্টা বিদ্রুপ তারা করবে। এই জন্য কোরআন যদিও সকলের, সকল মানুষ কিন্তু কোরআনের না। সকল মানুষ কোরআন থেকে তারা হেদায়েত নিতে পারবে না, উপকার তারা পাবে না। যেমন সূর্যের আলো যখন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, গোটা পৃথিবী আলোকোজ্জ্বল হয়ে যায়, হয় কিনা? কিন্তু যে লোক অন্ধ, সে কি সূর্যের আলো দিয়ে কিছু দেখতে পাবে? যদিও গোটা মানব জাতির জন্য, দুনিয়াবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দিয়েছেন, কিন্তু সে অন্ধ লোক এই সূর্যের আলো দ্বারা সে উপকার লাভ করতে পারবে না। সে সেই সূর্যের আলোর মাধ্যমে সে পথ চলতে পারবে না। সূর্যের আলো যতই ভালো হোক, চামচিকা, সে কিন্তু ওই সূর্যের আলো সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা পথ নির্দেশ। সম্মানিত হাজিরিন, আজকে আমি এই তাকওয়া সম্পর্কেই আলোচনা শুরু করার চেষ্টা করব। আমাদের মসজিদের নাম হলো তাকওয়া, আপনারা জানেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন আমাদের মুত্তাকি বানানোর জন্য। আর যিনি মসজিদ তৈরি করেছেন, জায়গা দিয়েছেন, সর্বপ্রথম মসজিদের নামকরণ করেছেন তাকওয়ার ভিত্তিতে, যেন সকলেই এখানে এসে খোদাভীতি অর্জন করতে পারে, আল্লাহর ভয় যেন হৃদয়ে ধারণ করতে পারে, প্রত্যেকেই যেন মুত্তাকি হতে পারে। এই জন্য মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদ আত-তাকওয়া। আর তাকওয়া হলো, এর এত গুরুত্ব, দুনিয়া আখিরাত উভয় জাহানেই এর গুরুত্ব রয়েছে। এই তাকওয়ার মাধ্যমেই আল্লাহর কাছে সম্মানিত হওয়া যাবে। এই তাকওয়ার মাধ্যমেই সব ধরনের আপদ বিপদ বালা মুসিবত থেকে রেহাই পাওয়া যাবে। এই তাকওয়ার মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যাবে। এই তাকওয়ার মাধ্যমে আল্লাহর বন্ধুত্ব অর্জন করা যাবে। তাকওয়ার মাধ্যমে যত ধরনের সমস্যা আপনার থাকবে, সেই সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বের হয়ে যাওয়ার পথ করে দিবেন। এই তাকওয়ার মাধ্যমেই সত্য এবং মিথ্যার পার্থক্য আপনি করতে পারবেন, এবং এমন একটি জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, আপনি দিব্য দৃষ্টির মাধ্যমে সেই সত্য মিথ্যার পার্থক্য করতে পারবেন। এবং এই তাকওয়ার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের মহা পুরস্কার, সেই জান্নাত আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই তাকওয়ার কথা বিভিন্ন জায়গায় বলেছে, বিভিন্ন ভাবে বলেছে। বিশেষ করে নবী রাসূলগণ, যত নবী রাসূল
আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকেরই একটা মিশন এবং ভিশন ছিল মানুষকে দাওয়াতের মাধ্যমে সকল ধরনের মানব রচিত মতবাদ থেকে সরিয়ে এনে একমাত্র আল্লাহর গোলামে পরিণত করা এবং এই তাকওয়ার গুণে গুণান্বিত করে মুত্তাকি বানিয়ে তাদেরকে সরাসরি জান্নাতে পৌঁছে দেওয়া। সম্মানিত হাজিরিন, তাকওয়া অর্জনের সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সূরা আল ইমরানে। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে তাদেরকে সম্বোধন করেছেন, সাধারণ মানুষকে সম্বোধন করেননি। যারা দাবি করে আমি একজন মুমিন, আমি মুসলিম, তাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও মুমিনগণ যারা তোমরা দাবি করো ঈমান এনেছো, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কেমন ভয়? প্রকৃত ভয়, যে ভয় করলে প্রকৃত ভয় বোঝায়। আজকে যদি এই দুনিয়াতে স্বাভাবিক অবস্থায় এই মুহূর্তে একটু সামান্য এই বিল্ডিংটা যদি কেঁপে ওঠে, যতই কোরআনের আলোচনা হোক না কেন, সাথে সাথেই সকলেই মৃত্যুর ভয় সকলের চোখের সামনে চলে আসবে। কে কার উপর দিয়ে যাবো সেটা কোনো খেয়াল থাকবে না, তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার চেষ্টা করবো, ঠিক কিনা? এর চাইতেও বেশি ভয় করতে হবে আল্লাহকে। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলিম না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না। অর্থাৎ মৃত্যুর আগেই তোমাকে মুসলমান হতে হবে। আর মুসলিমকে ইবাদতের জন্য গারদান নিহাদান বা ইতাআত, নিজের গর্দানকে ঝুঁকিয়ে দেওয়া, ইচ্ছা করলে এক কোণ দিয়ে মাথাটা দ্বিখণ্ডিত করে দিতে পারে, ইচ্ছা করলে রাখতেও পারে। আনুগত্য করতে হবে, আত্মসমর্পণ করতে হবে শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে, আর কারো কাছে না। এই মুসলিম যখন আপনি ঘোষণা দিবেন, ঘোষণা দেওয়ার পরে স্বাভাবিকভাবেই তাগুতকে আপনার বর্জন করতে হবে, একেবারে বর্জন। আল্লাহর সাথেও সম্পর্ক রাখবো, তাগুতের সাথেও সম্পর্ক রাখবো, এই ধরনের কোনো সুযোগ নেই। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার সাথে সাথে সমস্ত তাগুতকে বর্জন করতে হবে, তবেই হলো মুসলিম। এবং মুমিনদের জীবনের ভিত্তি হবে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 109 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আফামান আসাসা বুনয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন আম্মান আসাসা বুনয়ানাহু আলা জুরুফিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটি উপমা পেশ করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি তার ঘরের ভিত্তি স্থাপন করেছে আল্লাহর ভয় ও তার সন্তুষ্টির উপর, সেই ব্যক্তি উত্তম, নাকি যে ব্যক্তি তার ঘরের ভিত্তি দাঁড় করিয়েছে এমন জায়গায় যা একটি গর্তের কিনারে কিন্তু তার নিচে কোনো মাটি নেই। আমরা দেখেছি বিশেষ করে নদীর পাড়ে যাদের বাড়ি, প্রচন্ড স্রোত, অনেক সময় উপরে মাটি রয়ে গেছে কিন্তু স্রোতের তোড়ে নিচ থেকে মাটি সরতে সরতে নিচে আর কোনো মাটি নেই। এই জন্যই দেখা যায় হঠাৎ করে প্রতি বছর আমরা দেখি যে বন্যার কারণে অনেক মানুষ ক্ষতির শিকার হন। বিশেষ করে কিছুক্ষণের মাঝে, মুহূর্তের মাঝে অনেকের ঘর বাড়ি গাছপালা সব নদীর মাঝে চলে যায়, কারণ নিচে আর কোনো মাটি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ঘর নির্মাণ করেছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সে উত্তম নাকি যার ভিত হলো এমন মাটির উপর যার নিচে আর কোনো মাটি নেই, একদম
সব শেষ হয়ে গেছে, এমন খাদের কিনারে যে কোন মুহূর্তে তাকে শুদ্ধ, তার মাটি শুদ্ধ, তার ঘর বাড়ি শুদ্ধ, একেবারে জাহান্নামের অতল গহ্বরে তাকে নিক্ষেপ করবে, সে উত্তম। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিম সম্প্রদায়কে কখনো হেদায়েত করেন না। যতক্ষণ পর্যন্ত জালিম নিজে হেদায়েতের মুহতাজ না হবে, আল্লাহর কাছে তওবা না করবে, হেদায়েতের পথে ফিরে আসার চেষ্টা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে হেদায়েত করবেন না, হেদায়েত দান করবেন না। আর এই তাকওয়া, মানুষের মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। আজকে দুনিয়াতে আমাদের হয়তো সম্মান হয় টাকা পয়সার কারণে, কারো সম্মান বেড়ে যায়, গাড়ি বাড়ি অনেক কিছু আছে, কারো সম্মান হয় ক্ষমতার কারণে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকওয়ার মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মাঝে সম্মান ওই ব্যক্তির বেশি যে বেশি তাকওয়াবান। যে সমস্ত লোকের তাকওয়া বেশি, তাকওয়ার মাপকাঠিতে যাদের উচ্চতা অনেক উপরে চলে যাবে, তার মর্যাদা আল্লাহর কাছে তত উচ্চতা হবে। গাড়ি বাড়ি ক্ষমতা সব কিছু থাকার পরেও যদি তাকওয়া না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো মর্যাদা নেই। বিশাল ক্ষমতাবান ব্যক্তি, তাকে ধ্বংস করার জন্য আল্লাহ দেখা যাবে কি একটা সামান্য মাছি ঢুকিয়ে দিবে, আর সেই মাছির কামড়ে সে যন্ত্রণায় ছটফট করে এমন লোক নিয়োগ করবে যে মাথায় জুতা দিয়ে পিটাইতে হয়। বিশাল ক্ষমতাধর ব্যক্তি, ফেরাউনের মতো লোক, পানিতে তাকে চুবিয়ে হত্যা করা হবে গোটা তার বাহিনী সহ, কারণ তার কোন মর্যাদা আল্লাহর কাছে নেই। ইন্নাল্লাহা আলিমুল খাবীর, নিশ্চয়ই আল্লাহ সকল কিছুই জানেন এবং সব কিছুর খবর রাখেন। এই জন্য তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। আর ইবাদতের যে সার, ইবাদতের মূল, সেটাও কিন্তু তাকওয়া। আমরা নামাজ পড়ি, হজ করি, রোজা রাখি, কুরবানি দেই, যত কাজ করি, তার মাঝে যদি তাকওয়া না থাকে, তাহলে আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তার মানে কি, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো তাকওয়া। যদি তাকওয়া না থাকে, আমি সারাদিন রোজা রাখবো, সারাদিন আমি নামাজ পড়বো, মানুষ আমাকে নামাজি বলবে, কিয়ামতের দিন আল্লাহ বলবে তুমি নামাজ পড়েছো, এই জন্য মানুষ তোমাকে নামাজি বলেছে, তোমার প্রতিদান দুনিয়াতে পেয়ে গেছে। যদি আল্লাহর জন্য আমি সেই নামাজ পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজ কবুল করবেন। আল্লাহর জন্য যদি আমি জিহাদ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই জিহাদের সম্মান দান করবেন। আমি যদি শহীদ হই অথবা গাজী হই, আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল গুনাহ খাতা মাফ করে দিবেন এবং বিনা হিসাবে যদি শহীদ হই জান্নাত দান করবেন। কিন্তু যদি তাকওয়া না থাকে, মানুষ মনে করবে এই লোকটা দ্বীনের জন্য জীবন কুরবান করেছে, শেষ বিন্দু দিয়ে সে বাতিলের প্রতিরোধ করেছে, সে একজন বীর ছিল, বীর যোদ্ধা ছিল। এই যদি উদ্দেশ্য হয়, আমার জীবন দিয়ে দেব, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে কিছুই পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হজের 37 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানি সম্পর্কে বলেছেন, তোমরা যে পশু জবাই করো, তার রক্ত, তার মাংস কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, শুধুমাত্র তোমাদের যে তাকওয়া সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। আর এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমরা লাভ করতে পারবো, তার কাছ থেকে আমরা রহমতের প্রত্যাশী হতে পারবো। আল্লাহ আমাদেরকে রহমত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরা আরাফের 156 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত সকল বস্তুর মাঝে ব্যক্ত হয়েছে, সকল কিছুর মাঝে আমার রহমত ছড়িয়ে আছে। আল্লাহর রহমত অনেক বিশাল,
الذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসিয়াত ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লি শাই, আমার রহমত সকল বস্তুর মাঝেই ব্যপ্ত। আর এই রহমত কাদের জন্য? ফাসাআতুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রহমত দিবেন। এবং ওয়ায়ুতুনা যাকাত, যারা যাকাত আদায় করবে, ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং আল্লাহর আয়াতের উপর যারা ঈমান আনবে তাদেরকে আল্লাহ সেই রহমত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার একমাত্র কার্যকরী অস্ত্র যেটা আমাদেরকে দিয়েছেন, বর্বর ডাল, সেটাও হলো তাকওয়া। তিনি সূরা মারিয়াম 71 এবং 72 নম্বর বলেছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। তোমাদের প্রত্যেককেই পুলসিরাত পার হতেই হবে। এটা আল্লাহর একটি যুগান্তকারী সিদ্ধান্ত, আল্লাহর এই অনিবার্য সিদ্ধান্ত যে পুলসিরাত পার হতেই হবে। আর এই পুলসিরাত যখন আমরা পার হব, সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি, আমি তাদেরকে সেখান থেকে নাজাত দিব, সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবো। আর যারা কাফের, যারা জালেম, ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া, তাদেরকে আল্লাহ কি করবেন? সেখানে তার মাথা নত অবস্থায় তাদেরকে উপর করে সেখানে ফেলে রাখবেন। সম্মানিত হাজিরিন, শুধু জাহান্নাম থেকে বাঁচা না, ফুলসিরাত থেকে বাঁচা না, জান্নাত লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকওয়ার কথা। সূরা জুমারে 73 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসিকাল লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি হবে, তাদেরকে দলে দলে জান্নাতে প্রবেশ করানো হবে, জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আয়াত আরো লম্বা, সেখানে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, যখন জান্নাতের দরজা খুলে দেওয়া যাবে, অনেক লম্বা আলোচনা। আমি শুধু এখানে একটু টাচ দিয়ে যাচ্ছি। এবং আল্লাহর বন্ধুত্ব অর্জন করা যায় দুনিয়াতে। আমরা যদি কোনো শক্তিশালী মানুষের বন্ধুত্ব লাভ করতে পারি, নিজেদেরকে ধন্য মনে করি। দুর্বল রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্রের ছত্রছায়া থেকে নিজেদেরকে শক্তিমান মনে করে, মনে করে তার প্রভাব থেকে আমরা বাঁচতে পারবো না, তার হাত থেকে বাঁচতে পারবো না। এই জন্য নতজন হিসেবেই বন্ধুত্বের নামে আসলে নতজন হয়ে থাকে। কিন্তু আল্লাহর সাথে যদি কারো বন্ধুত্ব হয়ে যায়, তার দুনিয়ার আর কারো বন্ধুত্বের দরকার নেই। আল্লাহকে যদি কেউ বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, তাদের লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো চিন্তাও নেই। তারা ভীতও হবে না, চিন্তিতও হবে না। আর এই বন্ধু কারা হবে? আল্লাহ বলে দিয়েছেন 63 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। প্রতিনিয়ত শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, তাই কিনা? যারা বেশি ইবাদত করে তাদেরকে শয়তান ভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কাউকে সরাসরি, কাউকে চেতনার কথা বলে। ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, তাদের পূজা, গড পূজা সামনে আসতেছে, এইসব পূজার মধ্যে নিয়ে যাবে, সেখানে বলবে এটা হলো বাঙালি সংস্কৃতি, এটা হলো বাঙালি চেতনা। সরাসরি পূজার কথা বলবে না। আবার কিছু লোককে সরাসরি বললে যাবে না,
তাদেরকে অন্ধভাবে নিয়ে যাবে। আর যাদের দুর্বল ইমান তাদেরকে তো সরাসরি বলেই ফেলবে। যেমন এখন দাবি হচ্ছে, হাস্যকর দাবি, যে মসজিদেও কোরআনের সাথে সাথে অন্য ধর্মের কথাও বলতে হবে। পাগল আর কাকে বলে? আল্লাহ তো সবাইকে সৃষ্টি করেছেন। এগুলো হলো জাহেলে মুরাক্কাব, এবং প্রত্যেকটা হলো ক্যান্সার সমাজের জন্য, জাতির জন্য, ধর্মের জন্য। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য তাকওয়া হলো একটি কার্যকরী অস্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আরাফের 201 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। অর্থাৎ শয়তান যখনই ইন্নাল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করবে, ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি, শয়তানের সব ধরনের ষড়যন্ত্র, সব ধরনের প্রতারণা, সব ধরনের ধোঁকাবাজি তার কাছে একদম প্রকাশ হয়ে যাবে। কোনোভাবেই তাকে বিপদগামী করতে পারবে না, মিসগাইড করতে পারবে না। সত্য মিথ্যা যাচাইয়ের একটি কষ্টি পাথর হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনফালের 29 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। মুমিনদেরকে বলেছেন, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে আল্লাহ তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দান করবেন। ইন তাত্তাকুল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, সত্য মিথ্যা পার্থক্য করার অস্ত্র, শক্তি, বেশি আল্লাহ আপনাকে দান করবেন, দিব্য দৃষ্টি দান করবেন, দেখার মাধ্যমেই বুঝতে পারবেন। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ রাব্বুল আর কি করবেন? পাপগুলি মোচন করে দিবেন এবং ক্ষমা করে দিবেন। আর আল্লাহ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ হলেন অতিশয় মঙ্গলময়। দুনিয়ার উন্নতি লাভের মাধ্যম অনেকগুলি তো বললাম, জান্নাত জাহান্নাম সবগুলি দুনিয়া থেকে চলে যাওয়ার পর হচ্ছে শয়তানের দোকানে দুনিয়াতেই। আর দুনিয়ার যে যাবতীয় উন্নতি, চাকচিক্য, ক্ষমতা, সম্পদ, এগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোন জনপদ, কোন গ্রামবাসী, কোন নগরবাসী তারা যদি তাকওয়ার পথ অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেছেন আমি তাদের জন্য আকাশ এবং জমিনের সমস্ত বরকত তাদের জন্য আমি উন্মুক্ত করে দেব। সম্মানিত হাজিরিন, তাকওয়া সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আরো আলোচনা করব বিস্তারিত। তাকওয়ার গুরুত্ব সম্পর্কে বলতে গিয়েই সময় আজকে আমাদের শেষ হয়ে গেল। যে তাকওয়া আমাদের জন্য দরকার, এই তাকওয়ার মাধ্যমেই দুনিয়াতেও আমি সম্মান, মর্যাদা, বিজয় সব কিছু অর্জন করতে পারবো এবং আখিরাতেও মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।